গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইউর স্টাডি। চলো এখন তোমাদের শুরু হচ্ছে রিজনিং এর মক টেস্ট। তোমরা জানো পুরোটাই এখন রিজনিং মক টেস্ট হচ্ছে। মক টেস্ট দিলে তোমাদের রিজনিং এর স্পিড বাড়বে। দেখা যাক আজকের এই মক টেস্টের ফার্স্ট কোশ্চেন কি বলছে। দেখো, 12-র সাথে 208 যেভাবে সম্পর্কযুক্ত সেই একইভাবে 9-এর সাথে 108 একইভাবে 15-র সাথে, তাহলে কি হবে? চলো দেখো, 12কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 12 স্কোয়ার প্লাস 12 ডিভাইডেড বাই 3 যদি করো, এই জিনিসটা যদি করো তাহলে তোমরা 208 আসবে। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 4-এর কিউব হচ্ছে 64, তার মানে 144 প্লাস 64 অ্যান্সার আসছে 208। এবার তাহলে সেকেন্ডেরটা দেখ একই প্যাটার্নে মেলে কিনা। 9-এর স্কোয়ার প্লাস 9 ভাগ 3 হোল কিউব, তাহলে কত? 81 প্লাস 3-এর কিউব মানে 81 প্লাস 27, 7-একে 8, 8 আর 2 10, 108 মিলে গেছে। তাহলে আমাকে কি বার করতে হবে? 15। আমাকে বার করতে হবে 15। তাহলে কি করব? 15 স্কোয়ার প্লাস 15 ভাগ 3 তার হোল কিউব। তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 প্লাস 5-এর কিউব অর্থাৎ 225 প্লাস 125, অ্যান্সার হবে হচ্ছে তোমার 350। অ্যান্সার 350 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 350 হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন তোমাদের বুঝতেই পারছো কোডিং ডিকোডিং থেকে আছে। তাহলে কি লিখেছে? এনশিওর, এনশিওরকে আমার লেখা হচ্ছে এফপিবি, এফপিভি টিপিবি। কোডিং ডিকোডিং পেলে প্রথমে সবার ফার্স্টে আমার কি দিই? প্রত্যেক কটা প্লেস ভ্যালু 5, 14, 19, 21, 18, 5, 2, 16, 20, 22, 16, 6। এবার দেখো 5 প্লাস 1 করলে 6, 14 প্লাস 2 করলে 16, 19 প্লাস 3 করলে 22, 21 মাইনাস 1 করলে 20, 18 মাইনাস 2 করলে 16, 5 মাইনাস 3 করলে 2। অর্থাৎ প্রথম তিনটে +1 +2 +3, নেক্সটেরটা -1 -2 -3। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে ফিঙ্গার, আমাকে চেয়েছে হচ্ছে ফিঙ্গার, FINGER। তাহলে এর মাথায় আমি কি লিখব? 6, 9, 14, 7, 5, 18। তাহলে 6 প্লাস 1 তার মানে হচ্ছে 7, 9 প্লাস 2 তার মানে হচ্ছে 11, 14 প্লাস 3 মানে হচ্ছে 17। তাহলে 7 কি আছে? জি। 11 কি হয়? কে। 7 হয়, 17 হয় কিউ। তাহলে জি কে কিউ কোথায় আছে? দেখো জি কে কিউ দুটোতেই আছে। এই জি থেকে তাহলে ছিল এটা আমার 7, -1 হবে তাহলে 6, -2 হবে 3, -3 হবে মানে 15। 6 হলে হবে এফ, 3 হলে হবে সি, 15 হলে হবে হচ্ছে ও। তাহলে জি কে কিউ এফ সি ও হচ্ছে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, এই পুরোটা তোমার একটা পুরো পেপার ছিল। ফার্স্টে এরকমভাবে ফোল্ড করা হয়েছে, তারপরে আবার এরকম ফোল্ড করা হয়েছে, তারপরে এরকম কাট একটা নেওয়া হয়েছে। যদি এটাকে ফার্স্ট খোলা হয় তাহলে প্রথম চিহ্ন এরকম একটা আসবে, তার মানে টোটাল একটা এখানে গোল আসছে। এই যে কাটিংটা দেখছো এইখানে কাটিং হবে একটা, আর এইখানে যে কাটিংটা হয়েছে এইখানে সেম একটা কাটিং হবে। অর্থাৎ জিনিসটা অনেকটা এই জিনিস। তারপরে এটা যদি পুরোটা খুলে দাও তাহলে এইখানে আর একটা গোল হবে, এইখানে একটা কাট হবে, এইখানে একটা কাট মার্ক, এইখানে একটা কাট মার্ক, এইখানে একটা কাট মার্ক। তাহলে এই জিনিসটা কোথায় আছে একমাত্র তুমি বলো? একমাত্র তুমি দেখতে পাবে এই জিনিসটা আছে হচ্ছে অপশান ডিতে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলছে। 4 নম্বর কোশ্চেন তোমরা হচ্ছে আমাদের প্রিয় ডাইস। ডাইস দিয়ে আছে
তোমার অপোজিটে 1 খুঁজতে হবে, 1-এর অপোজিটে কে আছে, তাহলে কমন কি দেখো, কমন আছে 5 2 কমন, 5 2 কমন, তাহলে 1-এর অপোজিটে আমি ইজিলি বলতে পারি 6, 1-এর অপোজিটে আমি ইজিলি বলতে পারি 6। নেক্সট তে কোশ্চেনে যাবার আগে তোমাদের দেখতে হবে, তোমাদের ফার্স্টে আমাদের যে ইউটিউব মানে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটার নাম হচ্ছে ইউর স্টাডি অ্যাপ। সেইখানে তোমাদের আমার 0 to Pro লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসের ভ্যালিডিটি হচ্ছে 1.5 বছর, মানে যবে থেকে তুমি কোর্সটা পারচেস করবে সেখান থেকে তোমাদের 1.5 বছর কাউন্ট হবে। আছে তোমাদের ফ্রি পিডিএফ, মক টেস্ট, ফ্রি প্র্যাকটিস, ডাউট সলভিং ক্লাস এবং আপডেটেড কন্টেন্ট। এই সম্বন্ধে বিষয়ে জানতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে তোমরা ফোন করবে, ফোন নাম্বারটা লিখে রাখো 8961997944 নাম্বারে। এছাড়াও আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে, যেমন তোমাদের রেলের ফাউন্ডেশন কোর্স, পুলিশ, ডাব্লিউবিবি এবং কেপির কোর্স, এসএসসি এমটিএস এবং সিএইচএসএল। এছাড়াও এখানে যেগুলো নেই সেখানে আছে তোমাদের এসএসসি জিডি, তারপর এএনএম, জিএনএম, পঞ্চায়েত সবারই ক্লাস আছে এবং প্রত্যেকটা ডেডিকেটেড কোর্সের মানে লাইভ ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। এখানেও তোমাদের আপডেটেড কন্টেন্ট থাকবে, পিডিএফ থাকবে, মক টেস্ট থাকবে এবং সাথে যে ডাউট সলভিং ক্লাস, মানে হচ্ছে তোমাদের লাইভ ক্লাস যেগুলো হলে তোমাদের একটা সুবিধা পাবে, তোমাদের মনে যে ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে তোমরা অ্যান্সার করতে কোশ্চেন দেবে, আমরা অ্যান্সার সেগুলো করতে পারবো। চলো তাহলে দেখা যাক আজকের 5 নম্বর কোশ্চেন কি আছে। 5 নম্বর কোশ্চেন আছে আমাদের মিরর ইমেজ। মিরর ইমেজ হলে XY একটা মিরর ইমেজ, তাহলে ফার্স্ট 6-এরটা হবে, 6-এরটা হতে গেলে ফার্স্ট এইটা। তুমি দেখো এখানে কোন অপশানে ওই জিনিসটা আছে, দেখো ফার্স্টেই তোমার কেপে দিয়ে দিয়েছে, এইগুলো হবে না, এইটাও হবে না, শুধুমাত্র অপশান 6, শুধুমাত্র অপশান সি আমার রাইট অ্যান্সার। বাকিগুলো আর চেষ্টাই করবো না, বাকিগুলো আর করার কোনো দরকার নেই, শুধুমাত্র এটা করে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সিরিজ 12 32 123 609। তাহলে কি করে অ্যান্সার করব, দেখো 123 609, তাহলে করো 12 32, এটার সঙ্গে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে দেখো 4 দুগুণে 8, 4 3 12 128 আসে, 4 দুগুণে 8, 4 3 12 128 আসে, কিন্তু 23, তাহলে -5 করো তাহলে আসবে 123, তাহলে ইন্টু 4 -5 করলে এটা আসে। এবার 12-র সাথে যদি তুমি 3 করো, 3 বারং 36, -4 করলে 32 আসে। 123-এর সাথে যদি আমরা গুণ করি 5, 123-এর সাথে যদি গুণ করি 5, তাহলে 5 3 15, 5 বারং 60 61, 615। 615 থেকে যদি 6 আর 9 আনতে চাও তাহলে -6 করো, তাহলে এই পরের সংখ্যাটা তাহলে কত হবে, এটা ইন্টু 6 -7, তাহলে 609-এর সাথে 609-এর সাথে আমি 6 গুণ করব, তাহলে 6 নং হবে 54, 5 6 6 36। সেইখান থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হবে 7 7 14, 47 36, তাহলে অ্যান্সার হবে 36 47। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে ঠিক আছে, চলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেনে আছে আমাদের ভেন ডায়াগ্রাম, কি লেখা আছে, টাইগার্স, রেপটাইলস, টর্টওয়াইজ। এই টর্টওয়াইজটা হচ্ছে মানে কি, আমাদের টর্টওয়াইজ মনে হচ্ছে কচ্ছপ, এই কচ্ছপ হচ্ছে, রেপটাইলস হচ্ছে সরীসৃপ, কচ্ছপ সরীসৃপ শ্রেণীর অন্তর্গত, টাইগার্স পুরোপুরি আলাদা। তার মানে বলতে পারি এটা পুরো যদি রেপটাইলস হয় তার ভেতরে টর্টওয়াইজ একটা পার্ট আর টাইগার পুরোপুরি আলাদা। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে এসছে তোমাদের লেটার সিরিজ। লেটার সিরিজ কীভাবে পড়বো, প্রত্যেকটা লেটারের তলায় আমি ওদের প্লেস ভ্যালু লিখবো। তার মানে 7 10 23 3 10 16 6 15 16 2 24 13 19 8 7 25। এবার দেখো তুমি 7 থেকে 10 আমি 3 প্লাস করলাম, এবার 10 থেকে যদি আমি 3 দিই তাহলেই আমার 13 হবে, আর 13 থেকে 3 দিলে 16, 16-র সাথে 3 যোগ করলে 19। তাহলে 7 ছিল, 7 থেকে প্রথমটা গেল 10 3, 10 থেকে 13, 13 আমাদের কি হয়, ফার্স্ট 13 হচ্ছে আমাদের এম, আর এম দিয়ে স্টার্টিং কোন অপশানে আছে, অপশান সি হচ্ছে এম দিয়ে স্টার্টিং আছে। আর কোনো টাইম নষ্ট না করে চলে যাব হচ্ছে নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন আছে হচ্ছে আমাদের ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনে কি বলছে, একজন মহিলার ছবির দিকে ইঙ্গিত করে বরুণ বলল, কে বলল,
বলছে বরুণ। কাকের দিকে তাকিয়ে বলছে? মহিলার দিকে ইঙ্গিত করে তাকিয়ে বলছে। বলছে তিনি মানে এই মহিলাটি আমার শ্বশুর, অর্থাৎ বরুণের একটা ওয়াইফ আছে। শ্বশুর মানে কি? ওয়াইফের বাবা, সেটাই তো বরুণের শ্বশুর হবে। বাবার আমার শ্বশুরের একমাত্র বোনের, আমার শ্বশুরের ছেলের একমাত্র বোন, তার মানে এই বাবার আর একটা ছেলে আছে, অর্থাৎ ওয়াইফের ভাই, এই তো ছেলে হবে। ভাইয়ের একমাত্র বোন মানে এইটা বোনের শাশুড়ি, শাশুড়ি মানে বরুণের মা। এবার এই যে মাটা, এই মা আর এই মহিলাটা এরা দুজন ইকুয়াল। এই মা আর এই মহিলাটা এরা দুজন ইকুয়াল, তার মানে এই মহিলাটাই বরুণের মা। এবার বলেছে তাহলে বরুণ এই মহিলার সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে বরুণ কে হয়? এই মহিলাটির ছেলে হবে। তাহলে অ্যান্সার কি হবে? সন। অ্যান্সার হবে আমার সন। অ্যান্সার হবে আমার সন। তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন আছে ইংলিশ ডিকশনারিতে কিভাবে ওয়ার্ডগুলো অ্যাপিয়ার করবে সেটা দেখো। প্রথম দেখো অ্যাজ পার ইংলিশ ডিকশনারি, দেখো প্রথম আমরা বলতে পারি, দেখো প্রত্যেক কটা এম আছে। এবার সবার ফার্স্টে এ আসবে, এখানেও এ আছে। এবার 4 আর 1 মধ্যে কে হবে তার পরেরটা দেখতে হবে। এখানে দেখো এন আছে, এখানে এল আছে, তার মানে 4 ফার্স্ট। তাহলে অপশন কোথায় কোথায় আছে? 4, সি অপশন আর ডি অপশন। তাহলে এ বাদ বি বাদ। তারপরে আমি চেক করব না 1, তার নাকি 4-এর পরেই 1 হবে। তারপরে আমাকে চেক করতে হবে 5 আসে না 3 আসে। তারপরে দেখো দুটো হয়ে গেল। এরপরে এম এর পরে ই আছে, এম এর পরে ই আছে। এবার দেখো এখানে এম আছে, এখানে এল আছে, তাহলে এল আগে আসে, তাহলে 3 আগে আসবে, তাহলে 4 1 3 অপশন হবে অপশন ডি হচ্ছে 4 1 3। বাকিগুলো চেকই করব না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেনে কি আছে? 5 জন স্টুডেন্ট, এটাকে বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট। 5 জন ছাত্র আহমেদ, রোহিত, চারু, দীক্ষা এবং চিন্ময়ী তোমার মুখোমুখি এমনভাবে একটি সারিতে বসে আছে যে দীক্ষা চারুর বাম দিকে এবং রোহিত চিন্ময়ের ডান দিকে বসে আছে। আহমেদ চারুর ডান দিকে এবং রোহিত দীক্ষার বাঁ দিকে বসে আছে। যদি চিন্ময় একটা যে কোনো কর্নার পজিশনে থাকে, অর্থাৎ যে কোনো একটা কোণের স্থানটি দখল করে, তাহলে কেন্দ্রে কে বসে আছে? তাহলে হু ইজ সিটিং ইন দ্য সেন্টার, মানে কেন্দ্রে না করে এখানে করো হচ্ছে মাঝখানে বা মধ্যে। মাঝখানে কে বসে আছে? তাহলে কজন ছাত্র আছে? ধরে নাও সবাই উত্তর দিকে মুখ করে আছে। 5 জন ছাত্র আছে, তাহলে 5টা আঁকো, 1 2 3 4 5। 5 স্টুডেন্ট আছে আহমেদ, রোহিত, চারু এবং দীক্ষা এবং চিন্ময় আর সিটিং ইন এ রো ফেসিং সাচ দ্যাট দ্য দীক্ষা ইজ দ্য লেফট অফ চারু। দীক্ষা কে আছে? চারুর লেফটে দীক্ষা আছে। প্রথম আমি লিখলাম চারুকে আমি সি দিয়ে ডিনোট করছি, দীক্ষাকে ডি দিয়ে ডিনোট করছি। চারুর লেফটে মানে এইদিকে। 2 নম্বর পয়েন্টে কি লিখতে পারি? যে রোহিত ইজ দ্য অন দ্য রাইট অফ চিন্ময়। চিন্ময়কে সিএইচ দিয়ে করলাম, চিন্ময়ের রাইটে আছে রোহিত। আহমেদ, তারপরে লেখা আছে আহমেদ ইজ দ্য অন দ্য রাইট অফ চারু। আহমেদ কি? চারুর রাইটে রাইটে আছে। আহমেদ আছে আমাদের চারুর রাইটে। এবং 4 নম্বর পয়েন্ট বলছে রোহিত লেফট অফ দীক্ষা। রোহিত কোথায় আছে? দীক্ষা লেফটে আছে। এবারে বলেছে চিন্ময় যে কোনো একটা জায়গায় যদি পজিশনে অকার করে, চিন্ময় নয় এইখানে থাকবে নয় এখানে থাকবে। তোমরা বুঝতেই পারছো চিন্ময় এই পয়েন্টে থাকতে পারে না। কেন থাকতে পারে না? কেন কি চিন্ময়ের ডান দিকে রোহিত থাকবে। চিন্ময়ের ডান দিকে রোহিত থাকবে, পুরো স্পষ্ট লেখা আছে রোহিত ইজ অন দ্য রাইট অফ চিন্ময়। রোহিত চিন্ময়ের ডান দিকে থাকবে, তাহলে সিএইচ দিয়ে আমি চিন্ময় করেছি, চিন্ময়ের ডান দিকে রোহিত থাকবে। এবার তুমি বলো আমার বাম দিক এদিকটা, আমার ডান দিক এদিকটা। যদি আমি চিন্ময় এইখানে বসাই তাহলে রোহিতকে ওই পাশে বসাতে হবে, কিন্তু ওই পাশে তো কোনো জায়গা নেই। তাহলে বসিয়ে দেবো চিন্ময় এইখানে, রোহিত এইখানে পরপর। এইবার রোহিত যদি বসি, রোহিতের পাশে কে আসে? আমার দীক্ষা আছে। দীক্ষার পাশে কে আছে? চারু আছে। চারুর পাশে কে আসে?
আহমেদ আসে। এবার বলতে চাইছে কে মাঝখানে বসে আছে, তাহলে মাঝখানে কে বসে আছে আমাদের, মাঝখানে বসে আছে আমাদের দীক্ষা, কেন কি মাঝখানে এদিকেও দুটো আছে এখানেও দুটো আছে, তাহলে মাঝখানে কে বসে আছে আমাদের দীক্ষা, মাঝখানে আমাদের বসে আছে আমাদের দীক্ষা। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 1 আগস্ট 2009 ওয়াজ স্যাটারডে। 1 আগস্ট 2009 হচ্ছে স্যাটারডে। দেন হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক 1 আগস্ট 2013। তাহলে দুটোই আমাদের 1 আগস্ট দিয়েছে। 1 আগস্ট 2009 আমাদের পড়ছে স্যাটারডে, তাহলে 1 আগস্ট 2013 কোন দিন পড়বে, তাহলে চলো এইখানে ডিভিশন। এইবার যেহেতু আগস্ট আগস্ট সেম মাস আছে, এদিকটা করতে হবে না, ক্যালকুলেট শুধুমাত্র এটা করতে হবে। 9 থেকে 13 কতটা বছর হয়, 4। এর ভেতরে কি কেন লিপিয়ার আছে, হ্যাঁ আমাদের 12 সাল লিপিয়ার, তাহলে আমি +1 করলাম, অ্যান্সার হবে এখানে 5। 5টা কি জিনিস, 5টা হচ্ছে আমাদের অড ডেজ। আর আমরা জানি ক্যালেন্ডারের সব কথা কোশ্চেনে আমাদের অড ডেজটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 5 যদি আমাদের অড ডেজ হয়, আমাকে এখানে দিয়েছিল 9, বের করতে হবে 13, তাহলে 9 থেকে 13 মানে সামনের দিকে যাচ্ছে, তাহলে 5টা স্যাটারডের সাথে 5 যোগ করব, স্যাটারডের সাথে আমি 5 যোগ করব, তাহলে অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের থার্সডে। স্যাটারডের সাথে 5 যোগ করলে অ্যান্সার হবে থার্সডে, অ্যান্সার হবে থার্সডে। তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে অর্ডার আর র্যাঙ্কিং। কি বলেছে, মুকেশ stands in the 4th position from the front in the queue and there are 2 persons between Mukesh and Rakesh. Rakesh stands after Mukesh if the first person is removed from the queue. Then what is the position of Rakesh from the front of the queue? এটা কোশ্চেনটা আরেকবার বাংলায় পড়ি। তাহলে দেখো কি লেখা আছে, মুকেশ একটি সারিতে সামনে থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে। তার মানে মুকেশ সামনের দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে, তার মানে ফার্স্ট পজিশন এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, এটা হচ্ছে আমার ফোর্থ পজিশন। এখানে কে দাঁড়িয়ে আছে, আমাদের মুকেশ দাঁড়িয়ে আছে, এখানে আমাদের মুকেশ দাঁড়িয়ে আছে। এবং মুকেশ ও রাকেশের মধ্যে দুজন লোক রয়েছে, মুকেশ এবং রাকেশের মধ্যে দুজন লোক রয়েছে। এবার আবার বলে দিয়েছে রাকেশ মুকেশের পিছনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ দুজন লোক, এই যে দুজন লোক বসিয়ে দিলাম, তারপরে এখানে আমার রাকেশ বসবে। তাহলে রাকেশের অবস্থান কোথায়, এটা 4 হলে এটা 5, 6, এটা হচ্ছে আমার 7, ঠিক আছে। এবার বলেছে যদি প্রথম ব্যক্তিকে অর্থাৎ এই আমাদের প্রথম ব্যক্তিকে যদি আমার সরিয়ে দেওয়া হলো, প্রথম ব্যক্তিকে যদি আমার সরিয়ে দেওয়া হলো, বলে দিয়েছে যদি আমাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে সারির সামনের দিক থেকে রাকেশের অবস্থান কত, সারির দিক থেকে রাকেশের অবস্থান কত। এবার তাহলে গোনো, এইখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে রাকেশের অবস্থান হবে আমার 6, রাকেশের অবস্থান হবে আমার 6। তাহলে বুঝতে পারলে কত সোজা জিনিস। চলো আমাদের নেক্সট কোশ্চেন। এইখানে আছে কি 12, 9, 16, 9, 3, 27, 14 জিজ্ঞাসা চিহ্ন 28। তার মানে আমরা এটা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মিসিং নাম্বার। এইবার দেখো কি করে করব, প্রথম রোতে আসো কি আছে, যদি তুমি প্রথমটা স্কোয়ার করো তাহলে 12 স্কোয়ার কত আসে, 144। আর এই দুটো যদি তুমি গুণ করে দাও তাহলেও এদের মধ্যে আসে আমাদের 144। দ্বিতীয়টা গুণ করো 3 × 27 তাহলে হলো 81, 9 স্কোয়ার হচ্ছে আমাদের 81। তাহলে এটা কি করব, 28-এর সাথে আমার কি গুণ করতে হবে, ধরে নাও x যদি গুণ করি তাহলে 14 স্কোয়ার পাওয়া যাবে, তাহলে 14 স্কোয়ার পাওয়া যাবে। তাহলে সম্ভাবনা কি হবে, 28-এর সাথে আমরা কি গুণ করলে 14 স্কোয়ার পাওয়া যাবে। তাহলে করো, এখানে x = 28-এর সাথে x গুণ আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 14 স্কোয়ারকে 14 × 14 লিখলাম বাই 28। এবার 14 দুগুণে 28, 2 7 14, তাহলে x এর মান কত হলো আমার 7, x এর মান কত হলো 7, আর তাই জন্য এইখানে আমি অ্যান্সার বসাবো হচ্ছে 7। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। যে কোশ্চেনগুলো দিয়েছে 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের ভেতরে তোমাকে কোনটা অড বার করতে হবে। এটা দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা লেটার, এই লেটার সিরিজের প্রথমটা তুমি প্রত্যেক কটাতে প্লেস ভ্যালু বসাবো, তাহলে কি হবে 4, 7, 12, 6, 10, 14, 1,
4 9 5 8 13। এবার এদের ভেতরে দেখো কি ডিফারেন্স আছে, দেখো 4 থেকে 7 3 এর ডিফারেন্স, 7 থেকে 12 5 এর ডিফারেন্স, 6 থেকে 7 6 থেকে 10 4 এর ডিফারেন্স, 10 থেকে 4 4 এর ডিফারেন্স। এক কতলে 4 হয় 3 5 5 আর 3 এ 8 8 আর 5 এ 13। তার মানে দেখো দুটোর গ্যাপ সমান 3 আর 5 3 আর 5, শুধুমাত্র এই গ্যাপিংসটা 6 10 14 এইটা আমার সাথে মিলছে না, তাহলে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এইটা এই যে চারটে অপশনের ভিতরে এটাই হচ্ছে আমাদের অড। তাহলে দেখা যাক এই কোশ্চেনটা কি বলছে। এটা আছে কতগুলো ট্রায়াঙ্গেল আমাদের কাউন্ট হবে, কতগুলো আমাদের কাছে ট্রায়াঙ্গেল আছে। তাহলে কোশ্চেন দেখো প্রথমে এই বক্সটা দেখবো, এই বক্সের নাম্বারিং করো 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে এলো কত 6 ইন্টু 2 অর্থাৎ 12টা ট্রায়াঙ্গেল। আর ওপরে মাথায় আছে একটা ট্রায়াঙ্গেল, এইখানে আছে একটা ট্রায়াঙ্গেল, তাহলে কত হলো 12 প্লাস 2 হচ্ছে 14। এছাড়া আর কোনো ট্রায়াঙ্গেলের অবস্থান নেই, এছাড়া আর কোনো ট্রায়াঙ্গেল নেই। তার কারণ এইটা কেন করলাম আমি বলেছি বক্সের ভেতরে যদি এরকম থাকে তাহলে কতগুলো মানে ভাগ হয়েছে সে প্রথমে পাঠ করব, তারপরে দেখব আমরা সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই টোটাল ট্রায়াঙ্গেল ওখান থেকে বেরিয়ে যাবে বা টোটাল ত্রিভুজ ওখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এরপরে দেখা যাক কি কোশ্চেন আছে আমাদের। দেখা যাক আজকের কোশ্চেন সেটের লাস্ট কোশ্চেন। এটা কি, কোন পোর্শনটা এইখানে মিসিং, এইখানে কোন পোর্শনটা আমার মিসিং আছে, এই ছবিতে চারটে অপশনের ভেতরে কোন পোর্শনটা মিসিং। সবাই বুঝতে পারছো যে গোলটা আমার এইখানেই থাকবে, তার মানে সি আর ডি বাদ এই পোর্শনটা তোমার গোলটা এখানেই থাকবে। এইবার তোমার লাইনটা এই কোণারে মিশবে না এইখানে মিশবে। তাহলে তুমি দেখো যদি তোমার জিনিসটা এইখানে মেশে তাহলে দেখো এটার সাথে সাথে তুমি একটা মিল খুঁজে পাচ্ছ। যদি তুমি গোলটার লাইনটা যদি তুমি এইখানে ইয়ে করে দাও তাহলে কিন্তু কোনো এটার সাথে সাথে কোনো মিল নেই, তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট আনসার। অপশান এ হবে না, তার কারণ লাইনটা এই পয়েন্টে ঠেকে গেছে আর এই লাইনটা এইখানে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে আজকের দিনের জন্য এই পর্যন্তই থাক। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে তাহলে তুমি সেশনটার ভেতরে লাইক দিও আর তোমাদের বন্ধুদের সাথে তুমি শেয়ার করে দিও। তাহলে ক্লাস আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট দিন আবার নতুন মক নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং রিজনিং প্র্যাকটিস করতে থাকো।